সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি এপিসোডে। এই এপিসোডটি বহুল প্রতীক্ষিত এপিসোড। আজকে আমরা 10 জন বাইকার আমাদের জার্নি শুরু করেছি ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে। আমাদের গন্তব্য প্রথমে বান্দরবন থেকে আমরা যাব কক্সবাজার থেকে টেকনাফ হয়ে ঢাকা। 10 জন বাইকার 5 দিনের রাইড। দেখা যাক আমরা সকলেই সঠিকভাবে সফলভাবে এই পুরো রাইড সম্পন্ন করতে পারি কিনা। আপনারাও থাকুন আমাদের সাথে। হানিফ ফ্লাইওভারে বাইক নিয়ে যাওয়ার সময় বাইকাররা সবসময় সতর্ক থাকবেন এই লোহার স্লিপারগুলো নিয়ে। এই লোহার স্লিপারগুলা কিন্তু অনেক স্লিপারি। অতীতে অনেক বাইকারই এই লোহার স্লিপারে চাকা স্লিপ কেটে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকে মারাও গিয়েছেন। সুতরাং এই স্লিপারগুলো থেকে আপনারা সকলেই সতর্ক থাকবেন। দেখতে দেখতে আমরা হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে এসে পড়লাম। এখন আমরা টোল দিয়ে এই হানিফ ফ্লাইওভার ক্রস করব। ফজরের আজানের সময় আমরা সকল বাইকাররা একটু বিরতি দিয়েছিলাম দাউদকান্দি ব্রিজ পার হয়ে একটি মসজিদের সামনে। ফজরের নামাজ শেষ করে আমরা আবার শুরু করেছি আমাদের এই যাত্রা। দেখুন সকালের এই আবহাওয়াটা কত সুন্দর এবং সকালবেলা যে সূর্যের আলোটা পৃথিবীতে আসছে এটা দেখতে খুবই ভালো লাগছে। এখন হালকা হালকা ঠান্ডা, এই পরিবেশে রাইড করতে কিন্তু অনেক মজা লাগছে এবং অসাধারণ ফিল পাচ্ছি। এই সকালবেলার রাইডটা আমরা সকলেই প্রচণ্ড উপভোগ করছিলাম, কারণ রাস্তায় তেমন একটা গাড়ির প্রেশার ছিল না। আমরা যথেষ্ট স্পিডে বাইক টেনে ফাঁকা রাস্তায় ঠান্ডা আবহাওয়ার মধ্যে সত্যিকারের হাইওয়ে রাইডের একটা ফিল পাচ্ছিলাম। আপনারাও আমাদের সাথে থাকুন সেই হাইওয়ে রাইডে।
এখন সূর্য অনেকটাই উঠে গিয়েছে এবং সূর্যের কড়া রোদ আমার ভাইজর ভেদ করে আমার চোখের মধ্যে পড়ছে এবং আমার একটু দেখতে অসুবিধা হচ্ছিল, কিন্তু তারপরও আমি আমার টিমের সাথে সমান তালে রাইড দিয়ে যাচ্ছি। আপনারাও আমাদের সাথে এই রাইডটা উপভোগ করতে থাকুন। আমার সামনে দিয়ে এইমাত্র রানা ভাই চলে গেল এবং আপনারা দেখতে পাচ্ছেন তিনি তার বাঁ হাত দিয়ে সিগন্যাল দিচ্ছে তাকে ফলো করার জন্য। গ্রুপ রাইডে রানা ভাই খুবই অভিজ্ঞ এবং তিনি খুবই ভালোভাবে বাইক চালাতে পারেন এবং অত্যন্ত দক্ষ। তার যে গাইডলাইন সেটা আমাকে অনেক কাজে দিয়েছে এই ট্যুরে। যদি অভিজ্ঞতা কম থাকে তাহলে কখনোই বাঁ সাইড দিয়ে আপনারা ওভারটেক করবেন না। বাঁ সাইড দিয়ে ওভারটেক করার পেছনে অনেক ঝুঁকি রয়েছে। যে কোনো সময় বাঁ দিক থেকে একটি গাড়ি এসে পড়তে পারে, কুকুর অথবা ছাগল, গরু ছাগল লাফ দিয়ে আপনার বাইকের সামনে এসে পড়তে পারে। আবার বাঁ দিকের রাস্তা অনেক সময় ভাঙাচোরাও থেকে বালি থাকে, সুতরাং অভিজ্ঞতা যদি না থাকে তাহলে আপনারা বাঁ দিক দিয়ে কখনোই ওভারটেক করার চেষ্টা করবেন না। এখন বাজে সকাল 7:10 এবং আমরা 10 জন বাইকার কুমিল্লার এই হোটেল হাইওয়ে ইনে নাস্তার বিরতি নিচ্ছি। নাস্তা শেষে আবার আমরা রওনা দিয়েছি আমাদের গন্তব্য বান্দরবন। ঢাকা চিটাগাং হাইওয়ের মধ্যে এই রাস্তাটুকু সবচেয়ে সুন্দর। বড় বড় গাছের ছায়া আপনার রাস্তার মধ্যে পড়ছে এবং সেই গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো আপনার দিকে আসছে। এখানে একটা আলো আধারি একটা সেই রকম খেলা করছে এবং এই রাস্তাটা খুবই মায়াবী লেগেছে আমার কাছে। আমরা মিরসরাই ক্রস করে ফেলেছি। আমাদের প্রথম দিনের গন্তব্য হচ্ছে ঢাকা থেকে বান্দরবনের ফারুয়া এবং রাজস্থলী। সেখান থেকে আমরা চলে যাব বান্দরবন শহরে এবং একটি হোটেল, সেখানে আমরা রাত্রি যাপন করব। পরের দিন আমাদের গন্তব্য আলীকদম ডিম পাহাড়।
আমরা এখন বাদিক দিয়ে বান্দরবনের দিকে ঢুকে যাব। আমাদের প্রথম দিনের গন্তব্য ছিল রাজস্থলী এবং ফারুয়া। রাজস্থলী এবং ফারুয়া ঘুরে আমরা বান্দরবন শহরে চলে যাব এবং সেখানে একটি হোটেলে নাইট স্টে করব। আমাদের পরের দিনের গন্তব্য আলীকদম ডিম পাহাড়। সাথেই থাকুন আমাদের।